হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য অল ইনফরমেশন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তোমরা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আমি কোন বিষয়ে কথা বলতে চলেছি। তো দেখো, তোমাদের যে 30শে নভেম্বর যে ডাব্লিউবি কনস্টেবলের যে যে প্রিলিমিনারি যে এক্সাম সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে বা হবে না, সেটা ডাইরেক্ট তোমাদের মেন পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? তো মেন পরীক্ষাটা হবে, তো সেই মেন পরীক্ষার একটা যে কাট অফ বা এক্সপেক্ট যে সেফ স্কোর বা কত হতে পারে, তোমাদের মনে অনেক কোশ্চেন এসছে বা অনেক কমেন্ট এসেছিল আমাকে। সেই হিসাবে আমি এই ভিডিওটা বানিয়েছি। তো অবশ্যই যারা ডাব্লিউবি অ্যাসপিরেন্ট রয়েছো বা ডাব্লিউবি ক্যান্ডিডেট রয়েছো, তোমাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই দেখো, তার একটা আইডিয়া বা ধারণা পেয়ে যাবে। তো সেটা কিন্তু আজকে আমি একটু আলোচনা করব। তো একদম ভিডিওর শুরুতেই বলি যে তোমাদের কাট অফ বা সেভ স্কোর পরীক্ষাতে বা বলার আমি পক্ষপাতী না, বা কোনো বা পিআরবি থেকে কোনো ইনফরমেশন বা কিছু দেয়নি। আমি একটা আইডিয়া হিসাবে বা আগের যে প্রিভিয়াস ইয়ারের সেই হিসাবে তোমাকে বলছি। কিন্তু তোমার এতজন জিজ্ঞাসা করছো, আমার মনে হয় যে তোমাদের একটু সন্তুষ্ট বা ধারণা উচিত পরীক্ষার আগে, ঠিক আছে? বা যেহেতু অনেকে তোমরা যে নতুন পরীক্ষা দেবে বা তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তোমরা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করে দেবে। তো এরকম ডাব্লিউবিপি কেপি এবং অন্যান্য সমস্ত চাকরির যে অথেন্টিক আপডেট বা স্ট্র্যাটেজি এবং তোমাদের যে অনেক ক্লাস কিন্তু আমরা এই চ্যানেলে পাবে, ঠিক আছে? অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েনিং হয়ে যাও। তাহলে চলো, বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তো দেখো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদের যে ডাব্লিউবি কনস্টেবল যে যে পদটার জন্য তোমরা পরীক্ষায় দেবে, কিন্তু মনে রাখবে যে মনে আগে রিকমেন্ডটা তোমরা যদি খেয়াল করো বা আগের যে প্রিভিয়াস ইয়ার রিকমেন্ডটা দেখবে, সেই জায়গায় কিন্তু তোমাদের আগে যে প্রিলিমিনারি কিন্তু পরীক্ষা হতো, তার একটা কোয়ালিফাই নেচার বা কাট অফ হতো মাঠের জন্য, ঠিক আছে? দেন মাঠ পাস করলে তোমাদের মেন পরীক্ষা হতো। তো এই বছর মেন পরীক্ষায় এতটাই কাট অফ যেত, যেটা তোমাদের ইন্টারভিউর জন্য এবং ইন্টারভিউর পর তোমরা একটা ফাইনাল কাট অফ যেত বা যে আলটিমেটলি তোমাদের চাকরি পাওয়ার জন্য। তা এবছর কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা কোনো নেই। তোমাদের বলতে পারো যে তোমাদের 85 নম্বরের যে মার্কস বা মেন পরীক্ষা তোমাদের এবছর আছে বা থাকছে, ঠিক আছে? তো সবার প্রথমে কম্পিটিশন বা এবং কাট অফের কেন এবছর বা একটু হেরফের হবে, সেটা আমি তোমাদেরকে এ টু জেড বলবো। তো প্রথম কথা হচ্ছে, তোমাদের দেখো যে এর আগেবার কি হতো, যে তোমাদের মোটামুটি যে একচেটিয়ায় সবাই পরীক্ষা দিত, সেই পরীক্ষা দেওয়ার মোটামুটি সেখানে একদম বিলো অ্যাভারেজ স্টুডেন্টও থাকতো, ঠিক আছে? তো অ্যাভারেজ স্টুডেন্ট থাকতো, তো ভালো স্টুডেন্টও থাকতো। তার মধ্যে মোটামুটি একটা কাট অফ হতো, তো কাট অফ হয়ে যাওয়ার পর তোমাদের মাঠ কিন্তু সবাই পাস করতে পারতো না। এটা কিন্তু সবারই ক্ষেত্রে পাস করার নেই, তো ওই অ্যাভারেজ একটা নাম্বার তোমাদের কিন্তু থাকতো সবার। দেন তারা তোমাদের মেন পরীক্ষাতে তোমাদের কিন্তু মোটামুটি একটা অ্যাভারেজ নাম্বার থাকতো। দেন তোমাদের ফাইনালি বা সিলেক্ট হতো, ঠিক আছে? তো মোটামুটি তোমাদের যে 57 60 এরকম কিন্তু স্কোর যেত এই বছর, ঠিক আছে? কাট অফের তোমাদের বলে রাখি, এবং মানে তারও কাট অফটা হবে তার একটাই কারণে, তোমাদের যে এদিক ওদিক সেটা হচ্ছে এই বছর কিন্তু তোমাদের আগে পরীক্ষা হবে, তারপর মাঠ হবে, ঠিক আছে? তোমাদের যদি আগে কখনো 50-এ ডেকে কখনো যদি 49-এ ডেকেছে, তো এই বছর কিন্তু তোমাদের জিনিসটা হবে না। এই বছর অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষা যে কাট অফ সেটা কিন্তু নির্ভর করবে যে কতজন পরীক্ষায় পাস করেছে, কোশ্চেন কিরকম এসছে, পরীক্ষা হার্ড হয়েছে কিনা, বা কতজন ডাকবে মাঠে ডাকছে, কেমন লেভেলে তোমাদের প্রশ্ন হচ্ছে, কেমন সবাই অ্যাটেম্প্ট করতে পারছে, এবং তোমাদের যে আলটিমেটলি ভ্যাকান্সি কতটা, তো সেই হিসাবে নির্ভর করছে তোমাদের জন্য ভ্যাকান্সিটা মোটামুটি 12,000-এর আছে, তো সেখানে 1 লক্ষ স্টুডেন্ট ডাকা উচিত। তা সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে 1 লাখ স্টুডেন্টের যাক বা যাই ডাকু না কেন, তোমাদের কিন্তু মনের যে কাট অফটা, ঠিক আছে, সে মেনের কাট অফটা কিন্তু মোটামুটি একটা অ্যাভারেজ, যাতে কিন্তু ফাইনাল কাট অফে নিয়েই আমি আজকে বলবো। তাই একটু তোমরা জেনে রেখে দাও। তো তোমাদের যে 85 নম্বরের পরীক্ষা, 10 নম্বরে কিন্তু ইংরেজি আছে, এটা কিন্তু অবশ্যই জানো। এবং তোমাদের কিন্তু পরীক্ষা যে যে 1 ঘন্টা, সেই 1 ঘন্টার সময়টা কিন্তু 1 ঘন্টায়, এই 1 ঘন্টায় মোটামুটি 25টা নাম্বার করতে কিন্তু প্রচুরটা দম কিন্তু লাগে, বা অবশ্যই হার্ডও করতে হয়। এবং সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছো বা ইউআর, তো এই ইউআর ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট আছো, তোমরা যদি মোটামুটি
58-60 যদি মেন পরীক্ষা পাও, ঠিক আছে, কি বললাম 58-60 মেন পরীক্ষা পাও, তাহলে খুবই ভালো, তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হওয়ার একটা ব্যাপার থাকবে। তার কারণ আমি তোমাদের বলছি, তোমাদের কিন্তু মনে এই যে ইন্টারভিউতে মানে যে কাউকে 4 দেবে বা কাউকে 11 দেবে বা কাউকে 9 দেবে বা কাউকে 10 দেবে, তো এত এত বছরে একটা মনে সব পরীক্ষার রেজাল্টগুলো মানে অ্যানালাইজ করলে দেখা যাবে যে যে তোমাদের ইন্টারভিউ মোটামুটি কিন্তু সবাইকে 8 দেবে, ঠিক আছে। তো ধরো ইউআর ক্যান্ডিডেট 60 পেয়েছে, তোমরা যদি 8, তাহলে কিন্তু তোমাদের 68 হয়ে যাচ্ছে, তাই এত কাট অফ মানে যাবে না। কিন্তু যদি 60 তোমাদের কাট অফ না মানে যাবে না, তো তোমাদের ফাইনাল কাট অফ মানে তোমাদের যে কিন্তু আমি বলি যে ইউআর তোমরা দেখে নেবে যে কাটা তোমাদের 62 বা 65-র মধ্যে কিন্তু থাকবে। তা আমি এইটুকুই বলবো যে যারা ইউআর আছেও তারা কিন্তু 58 থেকে 60 বা 65-র মধ্যে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই সিলেক্ট হয়ে যাবে বা পাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তোমরা যারা ওবিসি আছো বা ওবিসি আছো, ঠিক আছে, তোমরা অবশ্যই তোমরা ওই 60 থেকে কিছু কম নাম্বার কমিয়ে বা রাখবে। তারা ওবিসি আছো যারা একটু কম পাওয়ার চেষ্টা করো, আর যারা এসসি আছো তারা 55+ পাওয়ার চেষ্টা করো। এরকম তোমাদের কিন্তু পরীক্ষার নাম্বার রাখতেই হবে, ঠিক আছে। দেখো আমি একটা মানে তোমাদের একটা ভিডিওতে বানিয়েছি, তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যে 68 সেভ স্কোর বা 67 সেভ স্কোর, তখন বলেছিলাম তোমাদের ইন্টারভিউ নাম্বারটা দিয়ে আমি বলেছিলাম, ঠিক আছে, যে তোমাদের 68 67 এরকম স্কোর থাকলেই কিন্তু 62 থেকে 64 কিন্তু কাট অফ যাবে, এটুকু তোমাদেরকে বলবো। তোমাদের অনেক বলতে পারো যে 70 কাট অফ যাবে, না 70 কাট অফ যাবে, কিন্তু কোনোভাবেই সেটা যাবে না। কারণ অনেকে ভালো নাম্বার পাওয়ার পাবে কিন্তু মাঠে কিন্তু তোমাদেরকে অনেকে বাদ যাবে। তো কেউ অ্যাডভান্স লেভেলের ছেলে বাদ যাবে, কেউ মডারেট ছেলে বাদ যাবে, কেউ মানে এরকম বাদ যাবে, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু কাট অফটা অনেকটা কম যেতে পারে, তো বেশি পেতে পারে, সেই হিসেবে বললাম তোমাদেরকে 60 যদি 65 হয়ে থাকে তো অবশ্যই আবার সিলেক্ট হয়ে যাবে ফাইনাল কাট অফে, ঠিক আছে। তো আমি আবারও বলছি, ফাইনাল কাট অফ দেখবে তোমাদের এবার অ্যাভারেজ কমে যাবে, তোমাদের মোটামুটি সেরকম হলে দেখবে 60 থেকে 64, আমি এই রেঞ্জটা বলছি 60 থেকে 64 বা 65, এই রেঞ্জের মধ্যে তোমাদের ইউআর কাট অফ থাকবে। আশা করি এটুকু তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। আর বাকি যে ক্যাটাগরি রয়েছে তার থেকে কিছু কমিয়ে দিবে 3 4, তাহলে অবশ্যই মানে পাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের আপডেট। তো অবশ্যই তোমরা যদি বুঝতে পেরেছো তো অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানাও যদি কিছু ভুল হয়ে থাকে বা কিছু বলার থাকলে। আর যদি নতুন হয়ে থাকবে বা নতুন অ্যাসপিরেন্ট হয়ে থাকো ডাব্লিউবির তরফ থেকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং না হয়ে থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যাও, ওখানে আমি যাবতীয় কোশ্চেন বা যাবতীয় পিডিএফ আমি ফ্রিতে শেয়ার করি, তো অবশ্যই তোমরা জয়েনিং হয়ে থাকো। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ভালো থেকো সুস্থ থেকো, জয় হিন্দ।